আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু আমাদের দেশে পরকীয়ার সমস্যা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে। এটা একটা ভাইরাসের মতো কিন্তু বর্তমান সমাজে হয়ে গেছে। এই পরকীয়ার জন্য বাংলাদেশে কিন্তু সুনির্দিষ্ট কোনো আইন বর্তমানে বলবৎ হচ্ছে না। যে যার মতো স্বামী ইচ্ছাকৃতভাবে পরকীয়া করতেছে, স্ত্রী ইচ্ছাকৃতভাবে তার মতো পরকীয়া করতেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো আইন কিন্তু এগিয়ে আসতেছে না। বর্তমানে যেভাবে পরকীয়া বাংলাদেশের সমাজে মানে পুরো ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু সব থেকে কঠোরতম আইন কিন্তু প্রণয়ন করা দরকার। কে কে মনে করেন পরকীয়ার শাস্তি খুবই ভয়ঙ্কর এবং কঠোরতর হওয়া দরকার? কঠোরতর হওয়া দরকারই, আসলেই দরকার। কারণ পরকীয়ার জন্য একটি পুরো পরিবার ভেঙে যাচ্ছে, এমনকি ছোট ছোট সন্তানরা কিন্তু এতিম হয়ে যাচ্ছে। স্ত্রী পরকীয়া করতেছে, স্ত্রী চলে যাচ্ছে আরেক ছেলের সাথে, তার পরকীয়া প্রেমিকের সাথে। সেক্ষেত্রে তার আগের বাবা গিয়ে আবার বিয়ে করতেছে, সেক্ষেত্রে একজন সন্তান পাচ্ছে না তার বাবার ভালোবাসা, পাচ্ছে না তার মার ভালোবাসা। সেই সন্তানের কী দোষ ছিল আমাকে বলেন? এই পরকীয়ার যে জিনিসটা বর্তমানে আপনারা যদি লক্ষ্য করেন, কয়েকদিন আগে এক জজ সাহেবের এক সন্তান খুন হয়েছে কিন্তু এই পরকীয়ার কারণেই। সন্তানের মা, জজ সাহেবের ওয়াইফ নাকি পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল। তার পরকীয়ার যে প্রেমিক, সেই প্রেমিক এসে তার সন্তানকে খুন করে। তাহলে দেখুন, এইখানে জজ সাহেবের পরিবারও কিন্তু নিরাপদ নয়, সেইখানে সাধারণ জনগণের কী অবস্থা? পরকীয়া যদি পুরামতে নির্মূল করতে চান, অবশ্যই পরকীয়া যে করবে এবং যে পরকীয়াকে সাপোর্ট করবে তাদের কিন্তু গুরুতর থেকে গুরুতর পর্যায়ে শাস্তির বিধান বাংলাদেশের আইন অনুযায়ী করা দরকার। যদি এটা করতে পারে তাহলে অবশ্যই সমাজটা কিছুটা হলেও স্বস্তি দিবে। এই ছোট ছোট শিশু বাচ্চাগুলা কিন্তু আর এতিম হবে না। তারা তাদের বাবা মার যে ভালোবাসা, এগুলো থেকে আর বঞ্চিত হবে না। তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি, পরকীয়া দিকটা থেকে সবাই কঠোরভাবে প্রতিহত করবেন। যে কোনো আইনি পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমার চেম্বারে আসলে আপনারা ফ্রি পরামর্শ পাবেন। চেম্বার হচ্ছে ঢাকা জজ কোর্টে। ধন্যবাদ।